কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। ডিমের কোরমা বানাতে আমার যা যা লাগবে: ডিম, পেঁয়াজ বাটা, সাদা তেল, জিরে, গরম মশলা, তেজপাতা, টক দই, চিনি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর নিয়েছি কাজু কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো, আর লাগছে শুকনো খোলায় ভেজে নেওয়া চাট মশলাটা, আর নিচ্ছি লঙের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। ডিমের কোরমা রান্না করার জন্য আমি ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি হবে, কারণ এতে আমি বেরেস্তাটা করে নেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিব পেঁয়াজ। আমার গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি হয়ে আসবে ততক্ষণ আমি ঘন ঘন নাড়ব। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ আর চিনিটা দিলে এটা মচমচে থাকে অনেকটা সময়, এই জন্য আমি সামান্য চিনি আর একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু কোরমা, সমস্যা হবে না, কোরমাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আমার বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা একটু হালকা ভেজে নেব। হলুদ দেব না, যেহেতু কোরমা একটু সাদা সাদা হবে। হ্যাঁ, একটু হালকা বাদামি হয়ে আসছে, আমি ডিমটা এবার তুলে নেব। ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, চিনি দিচ্ছি, তেজপাতা, এরপরে দেব পেঁয়াজ বাটা, এরপরে সামান্য একটু রসুন দিয়ে দেবো। ডিমের রসুন তেমন একটা না হলেও ভালো হয়, আমি সামান্য একটু রসুন দেবো। এর
এরপরে দেবো পেঁয়াজ বেরেস্তাটা দেবো। অল্প একটু আদা বাটা, একটু জিরে বাটা, ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব বাদাম আর কিশমিশ বাটাটা রেখেছিলাম, সেই বাটা। অনেকে এটা ঘি দিয়ে করে, কিন্তু আমি ঘি দিয়ে করব না, আমি সাদা তেলেই করব এটা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু দুধের সর। যেহেতু আমি ঘি ব্যবহার করব না, তো সামান্য পরিমাণে দুধের সর দিয়ে দেবো। এরপরে দেবো আমি টক দই। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দেবো, একটু কালারের জন্য, হালকা একটু কালারটা আসবে। বন্ধুরা, এই পর্যায়ে আমি দিয়ে দেব গরুর দুধ। হ্যাঁ বন্ধুরা, আমি আরেকটু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব চাট মশলাটা, যেটা আমি করে রেখেছিলাম অল্প পরিমাণে দেব। আর দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব চিনি। এটার মধ্যে আমি কোনো গরম মশলা ব্যবহার করব না, যেহেতু চাট মশলাটার মধ্যে গরম মশলা ছিল। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। বন্ধুরা, আমি লবণটা একটু পরেই দেব, এই জন্য এই দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর ঝালটা যেভাবে খান সেভাবে ঠিক দিয়ে দেবেন। আস্তে আস্তে করে লবণটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রঙের গুঁড়ো, হালকা সামান্য পাকায় পাকায় সামান্য পরিমাণে রঙের গুঁড়ো। এবার বন্ধুরা
আর গ্রেভিটা আপনারা যে যে পরিমাণে খাবেন, ঠিক পছন্দ আপনাদের, সেইভাবেই করবেন। আমি আরেকটু এটা ঘন করব। আর বন্ধুরা, ডিমটা ভাজার আগে আপনারা একটা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন ডিমটা, তাহলে মশলাটা এটার মধ্যে ভালো ঢুকবে। আর আমার কোরমাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি এটা। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডিমের কোরমা। আমি তো তৈরি করেছি, এবার আপনারাও তৈরি করুন আর সবাইকে নিয়ে আনন্দে খান। আর খেয়ে ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করুন, আর আত্মীয় পরিজন সবার মাঝে শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি, ওটা প্রেস করে আমার দেওয়া রেসিপিগুলো আপনি প্রথম পেয়ে যান।